কেবল ক্ষমতা হস্তান্তর নয়, এবারে নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের নতুন অভিযাত্রার সূচনা। বিদায়ী ভাষণে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 16 ফেব্রুয়ারি সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। দীর্ঘ 17 বছর পর একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সম্পন্ন করায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, জনগণ, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রশংসনীয় নজির স্থাপিত হয়েছে। হার জিতে গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে বিজয়ী ও পরাজিত সবাইকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। ভাষণে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। উত্তাল পরিস্থিতিতে দায়িত্ব নেয়ার অভিজ্ঞতা এবং নানা চ্যালেঞ্জের কথাও বলেন। অধ্যাপক ইউনূস বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসেবে প্রায় 130টি নতুন আইন ও সংশোধনী প্রণয়ন এবং প্রায় 600টি নির্বাহী আদেশ জারি করা হয়েছে, যার অধিকাংশ ইতিমধ্যে বাস্তবায়িত। বলেন, মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি ও গুম খুনের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। একাধিক ট্রাইব্যুনাল কাজ করছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচার শুরু হয়েছে। পুলিশকে জনবান্ধব ও জবাবদিহিমূলক বাহিনী হিসেবে গড়ে তুলতে পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 প্রণয়নের কথা জানান তিনি। বিচার বিভাগকে স্বাধীন ও শক্তিশালী করতে পৃথক সচিবালয় ও স্বচ্ছ নিয়োগ কাঠামো গড়ে তোলার কথাও উল্লেখ করেন। পররাষ্ট্রনীতিতে সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য ও শুল্ক চুক্তি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। খোলা সমুদ্রকে বিশ্ব অর্থনীতিতে প্রবেশের উন্মুক্ত দরজা হিসেবে উল্লেখ করে আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনার কথাও তুলে ধরেন। 18 মাসের অন্তর্বর্তী দায়িত্ব শেষে বিদায় নিলেও গণতন্ত্র, জবাবদিহি ও অধিকার চর্চার ধারা যেন অব্যাহত থাকে, এমন প্রত্যাশায় ব্যক্ত করে বিদায় নেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।